আজকে ডেলিভারি দিতে গিয়ে কাস্টমার আমাকে সন্দেহ করতেছে। Than that. There's a lot more than that. I don't know. I just got these two bags. Where's the others then? Yeah, Where's the other stuff? I don't know. I can show you the recording. আসসালামু আলাইকুম, ভালো আছেন মানুষগুলো? কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমিও কিন্তু প্রতিদিনের মতো ফুড ডেলিভারি কাজে বের হয়ে পড়ছি অ্যান্ড আমরা কিন্তু অলরেডি অনলাইনে চলে গেছি। অ্যাজ ইউ ক্যান সি আমি অনলাইনে চলে গেছি। এটা হচ্ছে গো অফলাইনের আর কি। সো আজকে বের হইতে হইতে একটু লেট হয়ে গেছে, প্রায় 12:41 হয়ে গেছে আর কি। তো আমি আমার বাইকটা স্টার্টে রাখছি, যেহেতু ঠান্ডার দেশ স্টার্টে রাখাটা বেটার। সো স্টার্টে রাখছি যাতে একটু ইঞ্জিনটা একটু গরম হয়। অ্যান্ড অনেকের প্রশ্ন এই যে এর লেখাটা আর কি বাইকের উপর, এইটা কেন? তো এটা হচ্ছে বাইকের সামনে এবং পেছনে দুই সাইডে লাগাইতে হয় যাদের হচ্ছে ফুল ড্রাইভিং লাইসেন্স নাই, যারা প্রভিশনালের সাথে হচ্ছে আপনারা হয়তো পরিচিত আছেন, প্রভিশনাল সার্টিফিকেটের মতো আর কি, মানে সাময়িক লাইসেন্স যাদের কাছে আছে। তো এই দেশে আসার পর আপনাকে ফার্স্ট অফ অল প্রভিশনাল লাইসেন্স নিতে হবে যদি আপনি মোটরবাইক বা কার চালাইতে চান। তো মোটরবাইকের ক্ষেত্রে প্রভিশনাল লাইসেন্স দিয়ে তারপর একটা সিবিটি একটা টেস্ট আর কি, সেই টেস্টে যদি আপনি পাস করে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এল প্লেট লাগিয়ে মোটরবাইক চালাইতে পারবেন 2 বছর পর আবার সেই টেস্টটা এগেইন দিতে হবে, দিয়ে হচ্ছে আবার কিন্তু এল প্লেটের সাথে আরও 2 বছর, এরকম করে আনলিমিটেড আপনি চালাইতে পারবেন। বাট প্রভিশনাল লাইসেন্স করে কার কিন্তু আপনি চালাইতে পারবেন না। তার মেইন রিজন হচ্ছে আপনাকে কার চালাইতে হইলে আপনাকে হচ্ছে ফার্স্ট অফ অল থিওরি একটা পাস করতে হয়। থিওরিটা মূলত হচ্ছে এমসিকিউ এর মতো, আমরা যারা শিক্ষার্থী আছি তারা হয়তো বুঝতে পারবো, যারা পরীক্ষা দিছি জীবনে তো একবার না একবার পরীক্ষা দিছি। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এমসিকিউ মানে পূরণ করতে হয়। সেই এমসিকিউ এর মতো থিওরি পাস করে দেন হচ্ছে আপনি আপনার ইনস্ট্রাক্টরের মাধ্যমে গাড়ি চালানোটা শিখলেন, নিয়মকানুন শিখলেন, দেন হচ্ছে আপনি একটা মেইন প্র্যাকটিক্যাল টেস্ট যেটা, ওইটা টেস্টে পাস করার পর দেন আপনার হচ্ছে 15 দিনের ভেতর আপনার একটা ড্রাইভিং লাইসেন্স আপনার অ্যাড্রেসে চলে আসবে। তারপর কিন্তু আপনি গাড়ি কিনে গাড়ি চালাইতে পারবেন, অথবা আপনি পাস করার সাথে সাথেই গাড়ি কিনে স্টার্ট করতে পারবেন চালানো। তো এর জন্যই আসলে মূলত এল প্লেট লাগানো। তবে প্রভিশনাল লাইসেন্সের ক্ষেত্রে গাড়িতেও কিন্তু এল প্লেট লাগাইতে হয়, তখন লাগাইতে হয় যতক্ষণ আপনি পাস করতেছেন না এবং আপনি আপনার ইনস্ট্রাক্টরের সাথে বা এমন কেউ আছে আপনার সাথে যার 3 বছর আছে অলরেডি লাইসেন্স, মানে ইউকেতে অলরেডি আসার পর সে 3 বছর ধরে গাড়ি চালাইতেছে ফুল ড্রাইভিং লাইসেন্স নিয়ে, তাকে সাথে করে চালানোর সময় এল প্লেট লাগাইতে হবে। এটা হচ্ছে কারের নিয়ম আর কি, বাট বাইকের এরকম কোনো নিয়ম নাই, বাইক আপনি চালাইতে পারবেন ইজিলি, ফুড ডেলিভারি কাজও করতে পারবেন। সো যাই হোক, চলেন আমরা দেখি সিটিতে যাই, গিয়ে দেখি অর্ডার পাই কিনা। তো যেহেতু অনেকক্ষণ বাইকটা স্টার্টে রাখছি, সো আমরা চলে যাবো সিটিতে, দেখি আজকে কেমন ইনকাম হয়। তো সাথেই থাকবেন, লেটস গো। তো যাই হোক, সিটিতে যাওয়ার আগে আরও কিছু জিনিস বলি। সেটা হচ্ছে এখন কিন্তু ইউকেতে বর্তমানে সামার চলতেছে, মানে গরমের দিন চলতেছে, বাট এজ ইউ ক্যান সি গরমের কোনো গণ বাতাস নাই, মানে আপনার সূর্যও নাই, প্লাস হচ্ছে ঠান্ডা বাতাস দিতেছে। দ্যাটস ওয়াই আমি জ্যাকেটটা পরে আসছি, অনেক ঠান্ডা লাগতেছিল লাস্ট 2 দিন কাজ করার পর। সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে জ্যাকেটটা পরে আসছি। এই কার কী করতেছেটা কি? আচ্ছা, ও আচ্ছা, ওই সাইডে যাবে। যাই হোক, তো আমরা যেহেতু লেফট সাইডে চলে যাব, সো এইদিকে চলে যাব। তো যাই হোক, আরেকটা জিনিস বলি, এই দেশের যে রাস্তাঘাটের নিয়মগুলো ওইগুলো কিন্তু প্রায় বাংলাদেশের মতো সিমিলার। বাংলাদেশে যারা আমরা বাইক গাড়ি বা অনেক সময় রিক্সা দিয়ে চড়ি, সিএনজি দিয়ে চড়ি, কার দিয়ে চড়ি, বাসে চড়ি, তো আমরা কিন্তু জানি যে লেফট সাইড দিয়ে গাড়িগুলো চলে। সো এই দেশেই দেখেন আমিও কিন্তু আমার লেফট সাইড দিয়ে কিন্তু আমি বাইকটা চালাইতেছি, অ্যান্ড অপোজিট সাইড থেকে যে গাড়িগুলো আসতেছে তারাও কিন্তু লেফট সাইড দিয়ে চালাইতেছে। সো এই হচ্ছে আর কি বাংলাদেশের মতো প্রায় সিমিলার। তো এই দেখেন আস্তে আস্তে রোদ উঠতেছে, বাট এই রোদ কোনো কাজেরই না, রোদ উঠলেও ঠান্ডা বাতাস আর কি। আর এই দেখেন এদেশে বাসগুলো কত উন্নত দেখেন। তো আমরা একটা অর্ডার পাইতেছি, এজ ইউ ক্যান সি সব কিছু কিন্তু চেঞ্জ করে ফেলছে। তো অর্ডারটা হচ্ছে কালেক্ট করে নিব, আর এই অর্ডারটা প্রাইসটা অনেক কম, তারপরে আমরা কালেক্ট করে নিলাম না। আমরা এই রেস্টুরেন্টে যাব, গিয়ে হচ্ছে অর্ডারটা কালেক্ট করে নিব। তো চলেন রেস্টুরেন্টে যাই। তো আমরা রেস্টুরেন্টের আশেপাশে চলে আসছি, আর এই যে রেস্টুরেন্টে যাচ্ছি সেইটা মূলত আপনার মানে প্রত্যেকটা ভিডিওতে আমার মানে মনে হয় যে এই রেস্টুরেন্টটা যেন ফার্স্ট অর্ডারই আমাকে দেয় প্রত্যেকটা ভিডিওতে। সো এই গাড়ি আমাকে পাস দিছে, তাকে থ্যাংক ইউ দিয়ে আমরা চলে যাচ্ছি। আর এই রেস্টুরেন্টের ব্যাক সাইডে যাইতে হয়, মানে ফ্রন্ট সাইডে গেলে কিন্তু ওরা অর্ডার দেয় না।
এটা হচ্ছে ব্যাক সাইডে গিয়ে ব্যাক সাইড থেকে কিচেন থেকে হচ্ছে অর্ডারটা কালেক্ট করতে হয়। এক এক রেস্টুরেন্টের এক এক নিয়ম আর কি। তো চলেন আমরা চলে আসলাম, এই দেখেন আমরা কিন্তু চলে আসি। আই হোপ আপনাদের মনে আছে এই রেস্টুরেন্টের কথা। প্রায় অলমোস্ট সব ভিডিওতে কিন্তু মনে হয় আর কি যে শুরুতেই এই রেস্টুরেন্ট থেকে অর্ডার দেয়। তো আমরা নোটিফিকেশন পেয়ে গেলাম অর্ডারটা রেডি আছে, এইটা কালেক্ট করে নিই। হ্যাঁ, এটা রেডি আছে। সো এইভাবে আমাদের একটা কার্ড আছে এইখানে, এটা স্ক্যান করতে হয়। তো আমরা হচ্ছে অর্ডারটা কালেক্ট করে নিলাম, বাট আমি বুঝতে পারতেছি যে এই ব্যাগের ভেতরে স্যুপ টাইপের কিছু আছে, তো পড়ে যাওয়ার আশঙ্কাটা 100%। তো আমি কি করব, আমি সিটের নিচে রেখে দিব। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা হয়তো জানেন এই রেস্টুরেন্টে আসার পর যদি কোনো অর্ডারে স্যুপ পাই তাহলে আমি সিটের নিচে রেখে দিই। আর সিটের নিচে মনে হয় আমার রেনকোটটা রাখছিলাম আগেই, কালকেও কিন্তু বৃষ্টি দিছিল রাত্রে। তো চলেন আমরা যাই, গিয়ে দেখি। তো চলেন যাই, গিয়ে এটা ডেলিভারি দিয়ে দিই। তো ভিডিও শুরুতে কিন্তু আপনাদের আমি বলছি যে আমার বাইকের সামনে পেছনে এল লাগানো কেন এবং কোন সময় কার ড্রাইভাররা এল লাগাইতে হয়। দেখেন আমার সামনে কিন্তু একটা গাড়ি যাইতেছে, তার পেছনে হচ্ছে এল প্লেট লাগানো আর কি। তার মানে হচ্ছে সে গাড়ি চালানো শিখতেছে এবং তার পাশে হচ্ছে কেউ না কেউ আছে, অথবা সে একজন ইনস্ট্রাক্টর, সে তার স্টুডেন্টের কাছে গেছে। বাকি সব গাড়িতে দেখবেন কিন্তু কোনো গাড়িতেই এল প্লেট লাগানো না, জাস্ট এই গাড়িতেই। তার মানে হচ্ছে সে শিখতেছে এবং সে কবে হচ্ছে ওই দেখেন সামনে দিয়ে যতটা গাড়ি আসতেছে কোনো গাড়িতে কিন্তু এল প্লেট লাগানো না। এই দেখেন পার্কিং গাড়িগুলা, কোনো গাড়িতে কিন্তু এল প্লেট লাগানো না, জাস্ট এই গাড়িতে এল প্লেট লাগানো। তার মানে হচ্ছে সে শিখতেছে। অ্যান্ড সো আমি বাইকটা পার্ক করে এইখানে আমি হচ্ছে কাস্টমারকে কল দিয়ে দিব, এই জায়গায় তো পার্ক করতে পারবো কিনা আল্লাহ জানে। ওকে, তো বলতেছে ফার্মেসির ভেতর যাইতে হবে, গিয়ে নক করতে হবে, এটাই মনে হয়। তো এই কাস্টমারের অর্ডারটা আমি আগেও আনছিলাম। এখানে হচ্ছে এই কাস্টমারের একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছিল টিকটকে। আই হোপ আপনারা যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা এই কাস্টমারকে চিনে থাকবেন। হ্যালো, 47, yeah, thank you, have a nice one. তো আই হোপ আপনারা এই কাস্টমারকে চিনতে পারেন। তারপর আমি স্ক্রিনে ভিডিও দেওয়ার ট্রাই করব, যে এই ভিডিওটা ভাইরাল হয়েছিল। তো যাই হোক, এই তো আমরা আমাদের অর্ডারটা কমপ্লিট করে দিলাম। তো আমি একটা অর্ডার পাচ্ছি, আল্লাহ জানে এটা কই। সো আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করিনি। অর্ডারটা হচ্ছে 835 দিয়ে, আর এই রেস্টুরেন্ট অনেক দূরে, তারপর আমরা অর্ডারটা অ্যাকসেপ্ট করে নিলাম। তো যাই হোক, বাইকের পাশে আসতে না আসতেই সেম রেস্টুরেন্ট থেকে আরেকটা অর্ডার দিছে 5 পাউন্ডস দিয়ে। তো যেহেতু এই রেস্টুরেন্টে চলে আসছি তো এই অর্ডারটা নিয়ে নেই। অলরেডি কিন্তু নট বিজি দিয়ে দিছে, আর নট বিজিতে কিন্তু আপনারা জানেন অর্ডার পাওয়া যায় না। আল্লাহ, হাঁপাই গেছি। যাই হোক, চলেন আমরা যাই, গিয়ে হচ্ছে অর্ডারটা কালেক্ট করে নিই। তো আপনারা কিন্তু দেখলেন আমি ওয়েট করার পর আমাকে অর্ডারটা দিয়ে দিল এবং আমি সেটা কালেক্ট করে আস্তে আস্তে চলে আসলাম। তো অনেকেই প্রশ্ন করে কেন আমি রেস্টুরেন্টে যাওয়ার পর ফুল কালেকশনটা দেখাই না, জাস্ট কাট করে দিয়ে দিই। তার মেইন রিজন হচ্ছে প্রায় অলমোস্ট সব রেস্টুরেন্টে কিন্তু গান বাজনা চলে, আর আপনাদের যাদের ইউটিউব ফেসবুক এগুলা নিয়ে ধারণা আছে গান বাজনা দিলে কিন্তু কপিরাইট চলে আসে। সেই ক্ষেত্রে হচ্ছে আমি জাস্ট কাট করেই আর কি চলে আসি। বাট আজকে ট্রাই করলাম ফুল যাতে রাখার জন্য আমার বয়েজের পেছনে আমি ভিডিওটা রেখে দিব। তো চলেন যাই, আমরা কাস্টমার লোকেশনে গিয়ে অর্ডারটা ডেলিভারি দিয়ে দিই। So alhamdulillah, we have arrived to our customer location. Now it's time to deliver the food to the customer. আর রোদ উঠে গেছে অনেক বেশি, গরম লাগতেছে হালকা হালকা, এইটাই। বাট অ্যাকর্ডিং টু দ্য ডিস্টেন্স প্রাইসটা কিন্তু অনেক কম। তবে আপনি যদি হিসেব করেন নট বিজির ক্ষেত্রে এই প্রাইসটা মোটামুটি ঠিকই আছে। নট বিজির ক্ষেত্রে যে অর্ডার দিচ্ছে ওইটাই ঠিক আছে, নট বিজির সময় তো অর্ডারই পাওয়া যায় না। আমার কাছে আপনারা হয়তো দেখছেন যে সিটিতে অনেক ড্রাইভার কিন্তু বসে আছে, তার মানে হচ্ছে আমরা সিটিতে গেলে কোনো অর্ডারই পাবো না। এই বাহির থেকে যা পাই টুকটাক তাই দিতে হবে আর কি।
Hello. Hello. Here you go. Thank you. May I have the code? 20. Perfect. Thank you. Have a good day. Take care. So, আলহামদুলিল্লাহ কি যে করতেছিল আল্লাহ জানে ভেতরে, এরা হচ্ছে মেজাজ খারাপ করে দেয় এই টাইপের কাস্টমাররা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা অর্ডারটা কমপ্লিট করে দিলাম। না হচ্ছে আমরা সিটির উদ্দেশ্যে যাব, বাট যদি সিটিতে যাওয়ার আগে কোনো অর্ডার পাই তাহলে এগুলা কালেক্ট করে নেব, কারণ হচ্ছে মানে সিটির ভেতরে গেলে আমার কাছে মনে হয় আমরা অর্ডার পাবো না আর কি। তো আমরা হচ্ছে বাইক চালাইতে একটা অর্ডার অ্যাকসেপ্ট করলাম। অর্ডার প্রাইস হচ্ছে £4.83। এই অর্ডার কালেক্ট করার জন্য এই শপে চলে আসলাম, বাট আনফর্চুনেটলি আমি দেখাইতে পারি নাই, সরি আসি। আর এই অর্ডার আইটেমস হচ্ছে 17টা। যদি দেখি বেশি ব্যাগস তাহলে নিয়ে যাব না, কারণ বেশি ওজন নিলে বাইকের ক্ষতি আছে। তো বেশি আইটেমস না, 2টা ব্যাগসই পাইছি, তো এগুলো নিয়ে যাই। তো আমরা হচ্ছে এটা কালেক্ট করে নিলাম। আইসক্রিম খাইতে ইচ্ছে করতেছে যেহেতু গরম। যাই হোক, চলেন আমরা এটা ডেলিভারি দিয়ে দিই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা কাস্টমারের লোকেশনে চলে আসলাম। বেশি সময় লাগে নাই, 3-4 মিনিট লাগছে আর কি আসতে। তো চলেন তার খাবারটা তাকে দিয়ে দিই। এই জায়গায় পার্ক করতেই পারি। একটু এই কালো গাড়িটার সাথে হচ্ছে লাগিয়ে পার্কটা করে দিই। আর এই কালো গাড়িটা হচ্ছে নিশান কি জানি, এটার নাম ভুলে গেছি। হ্যাঁ, নিশান মাইক্রা। এটা হচ্ছে অনেক রিলায়েবল একটা গাড়ি, যদিও গাড়ির আপনার ইয়াটা সুন্দর না, গাড়ির যেই ডিজাইনটা আছে ওইটা তেমন একটা সুন্দর না, বাট অনেক রিলায়েবল গাড়ি। তেল অনেক কম খায়, তারপর মেনটেনেন্সটা অনেক কম। তো চলেন আমাদের কাস্টমারের খাবারটা দিয়ে দিই তাকে। সরি, এটা তো খাবার না, না খাবারই তো আছে এইটার ভিতর, তো আমি ঠিকই বলছি। আমি হচ্ছে কাস্টমারকে কল দিতে হবে, কারণ আমি অনেক কনফিউজড হয়ে আছি, আমি পাইতেছি না কাস্টমারের ঘরটা। হ্যালো, রাইডার ফ্রম ডেলিভারো। Sorry? Rider from Deliveroo. Yep. I'm trying to find the location actually. Okay. Are you at the front? Just near the road, Canal Green. Near the what? Road. Yeah, you on Canal Green? Yeah. Yes. If you go to walk up to the house bit. What number? Number 10. I'll come out. Yeah. All right. Thank you. Maybe in here. I don't know. So, আমি আমার কাস্টমারের সাথে কথা বললাম, আপনারা হয়তো শুনছেন। তো নাও কাস্টমার হচ্ছে আসতেছে, সে ডিরেকশন দিতেছিল, আমি যদি কোন জায়গা দিয়ে যাই জানি বলতেছিল, কোন রোড দিয়ে আল্লাহ জানে। মেবি ওই যেই রোডে আমরা ঢুকছিলাম, যেই গেট দিয়ে, ওই দিকে হয়তো আসতে পারে। আমি এই জায়গায় অন্যান্য নাম্বারগুলো দেখতেছি, বাট ওর নাম্বার পাইতেছি না। হ্যাঁ, এইটাই। হ্যালো, তো পেয়ে গেছি, কাস্টমার চলে আসছে। I'm so sorry. No worries. There you go. Thank you. May I There's be more good? than that, isn't there? Pardon? There's more than that, isn't there? I don't understand. There's more than that. There's a lot more than that. I don't know. I just got these 2 Where's bags. the others then? Yeah, Where's the other stuff? I don't know. Where do we find out? You can call Deliveroo or restaurant. I have recording, by the way. I just got 2 bags. Oh, 23, by the way. 2, 3, yeah. The car. I can show you the recording. I just got 2 bags from. You can check my bike if you have. No, I don't disbelieve you. There'd be no reason for you to hold on to it. Yeah, that's why I record for safety purpose. Yeah. Sometimes restaurant forget to pack more orders. Yeah, I show you have 17 items, by the way. So you should have more bags. Yeah. Yeah, but I just got 2 bags.
I'm really sorry about that. You can call Deliveroo or restaurant about that. See, there was another bloke trying to call me, or someone was trying to call me a while ago, and he kept dinging it and then hanging up. And I tried calling, so I wondered if it was him. Right, so order help. Well, you don't, I mean, thank you. Oh, I'm so sorry. Is there? Please take care. Thank you. So প্রবলেম হয়ে গেছে। এটা হচ্ছে ওর কাস্টমার যেই অর্ডারগুলো ছিল 17টা আইটেমস, তো বলতেছে যে আমার বাকি ব্যাগস কই, আমার আরও ব্যাগ তো থাকার কথা। এটা ঠিকই আছিল, যেহেতু মেবি অন্য একটা রাইডার এসে অর্ধেক ব্যাগ নিয়ে আসছে মেবি আমি আসার আগে, হয়তো বা বাইসাইকেল দিয়ে বা অন্য কোনো ভেহিকেল দিয়ে আসছে। এরকম হয় যদি বেশি আইটেমস থাকে, তাহলে হচ্ছে কোম্পানিরা হচ্ছে 2টা ড্রাইভার সেন্ড করে। তো আমি বলছি তুই চাইলে আমার বাইক চেক করতে পারোস, তুই চাইলে আমি রেকর্ডিং দেখাইতে পারি। তো এই হচ্ছে ক্যামেরা রাখার ফ্যাসিলিটি আর কি। তো আমি বললাম, তো বলার পর বললো যে না, আমি তোকে সন্দেহ করতেছি না। তো আমি যেহেতু আপনারা দেখছেন, আমি কিন্তু 2টা ব্যাগই পাইছিলাম। তো যাই হোক, আমরা দেখি আর কোনো অর্ডার পাই কি না। অলরেডি 2টা হয়ে গেছে। তো আমরা হচ্ছে 2টা অর্ডার পাচ্ছি £9.29 দিয়ে। তো এগুলো অ্যাকসেপ্ট করে নিব। আর 2টা অর্ডার কিন্তু 2 কাস্টমারের জন্য। তো এগুলা কালেক্ট করার জন্য রেস্টুরেন্টে যাবো। রেস্টুরেন্টে হাইটে যাইতে হয়। তো চলেন যাই। 2টা কাস্টমারের ডিস্টেন্স অনুযায়ী প্রাইসটা কম, বাট অ্যাজ আই টোল্ড ইউ বিফোর যে এটা এই সিচুয়েশনটা নট বিজির সময় এগুলো এরকমই দেয়। হ্যালো, I've got 2 orders. Thank you. Thank you. তো আমরা হচ্ছে 2টা অর্ডারে কালেক্ট করে নিলাম। আর ভাগ্যবশত এই রেস্টুরেন্টে আপাতত গান বাজতেছিল না, দ্যাটস ওয়াই ভিডিওটা করতে পারছি। তো যাই হোক, চলেন আমরা কাস্টমার লোকেশনে যাই। তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে ইউনিভার্সিটিতে চলে আসছি। না হচ্ছে কাস্টমারের খাবার দিব, বাট তার আগে হচ্ছে তাকে কল দিয়ে নিচে আনতে হবে আর কি। যেহেতু রেগুলার ভিউয়ার্স যারা আছেন তারা জানেন ইউনিভার্সিটিতে আসলে কিন্তু কাস্টমারকে কল দিতেই হয়। এই গো, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ওয়ান, টেক কেয়ার। তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডারটা কমপ্লিট করে নিলাম। না হচ্ছে আমাদের সেকেন্ড কাস্টমার লোকেশনে যাইতে হবে। দেখেন কত দূরে। তো চলেন এটা নিয়ে যাই, কি আর করার। সো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে আমাদের কাস্টমার লোকেশনে চলে আসলাম। নাও তার খাবারটা তাকে দিয়ে দিব। আমি স্টিল নাও খুঁজতেছি তার ঘরটা, কনফিউশনে আছি কোনটা আল্লাহ জানে। হ্যাঁ, পেয়ে গেছি। তো চলেন এটা ডেলিভারি দিয়ে দিই। বেরে অনেক বড় একটা ঘরে থাকে। হ্যালো, here you go. May I be code? 6-4. Lovely. Cheers. Thank you. Have a nice one. আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে অর্ডারটা কমপ্লিট করে দিলাম। আর এই লোকেশনটা জোস ভাই। আকাশটাও অনেক পরিষ্কার। এতক্ষণ রোদ দিতেছিল, বাট এখন কিছুই নাই। তো যাই হোক, আমাদের হচ্ছে অলমোস্ট 2 ঘন্টা কাজ করা হয়ে গেল। দেখি কত ইনকাম করলাম 2 ঘন্টায়। তো 2 ঘন্টায় আমাদের ইনকাম হয়েছে £25.93। আর 4টা অর্ডার আমরা কমপ্লিট করলাম 2 ঘন্টায়। তো আমি ভাবতেছি বাসায় চলে যাব।
আর আজকের ভিডিও এই পর্যন্ত, যেহেতু অলরেডি 3টা হয়ে যাচ্ছে। তো দেখি সিটিতে গিয়ে যদি অর্ডার না পাই তাহলে বাসায় চলে যাব, বাট ভিডিও এখানেই শেষ দিয়ে দিতেছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব। আর এখন পর্যন্ত যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে হ্যাঁ আমি শেষ পর্যন্ত দেখছি, তারপর হ্যাশট্যাগ দিয়ে ফারদিনেক্স অথবা আমার চ্যানেলের নামটা হ্যাশট্যাগ দিয়ে লিখে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা শেষ পর্যন্ত দেখছেন। দেখা হবে কালকের ভিডিওতে। আসসালামু আলাইকুম।